প্রজেক্ট ডে হচ্ছে প্রত্যেক সানডেতে আমরা হচ্ছে প্রজেক্ট ডে নিয়ে থাকি, যেখানে হচ্ছে বেসিক্যালি যে টপিকগুলো, যেটা আমি অলরেডি বলেছি, টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি, বা যেগুলো নিয়ে আমরা লাইভ ভিডিও থাকে, রেকর্ডেড ভিডিও থাকে, এগুলো নিয়ে আমরা হচ্ছে একটা প্রজেক্ট ডে থাকে, যেখানে হচ্ছে ওই টপিকগুলো নিয়ে আমরা প্রজেক্ট দেখিয়ে থাকি। যেমন আমাদের রিয়েক্ট নিয়ে যখন প্রজেক্ট হয়ে থাকে, তখন রিয়েক্টের কোনো প্রজেক্ট দেখানো, নোড এক্সপ্রেস নিয়ে হলে, ডেটাবেস নিয়ে হলে ওই নিয়ে কোনো প্রজেক্ট দেখানো, এই টাইপের কাজগুলো। এবং আমাদের 6 মাসে প্রায় 24টার মতো আর কি আমাদের প্রজেক্ট ডে হয়ে থাকে। সো এইখানে যেই প্রবলেম গুলো ফেস হয়, যেমন এই ক্লাসগুলো একটু লেন্দি হয়, কজ যেহেতু লাইভ প্রজেক্ট দেখানো একটু চ্যালেঞ্জিং, ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা। সো ফোকাস ধরে রাখার ব্যাপারটা, তারা দেখা যায় 2 ঘন্টা পরে বলে ভাইয়া ক্লাসটা শেষ করে দেন, বা আমরা পরে দেখাই। সো মানে পুরো একটা ফুল স্ট্যাক প্রজেক্ট লাইভ করি দেখানো, এটা একটা চ্যালেঞ্জিং। সো আসলে আহ মনোযোগ ধরে রাখাটা আসলে এটা একটা ফ্যাক্ট, টানা এতক্ষণ দেখা প্লাস প্র্যাকটিস করা। সো এই জিনিসটাই সুমিত ভাই যদি কিছু অ্যাড করতেন এটার সাথে, যে তাহলে বেটার হতো। আচ্ছা, এটা 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 একটা খুবই মানে মানে এটা হচ্ছে ফাউন্ডেশনাল প্রবলেম। হ্যাঁ, এটা নিয়ে আমার আর হাসিন ভাইয়ের হয়তো হাসিন ভাইও অ্যাড করবেন। এটা নিয়ে হাসিন ভাই কয়েকদিন আগে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন। তো দেখুন, এখন লাইভ ক্লাস জিনিসটার এটা একটা প্রবলেম। কারণ হচ্ছে যদি ইফতেখার যদি বসে ক্লাসটা নিতে পারে, কারণ একজন মানুষ প্রজেক্ট করাচ্ছে লাইভ, হ্যাঁ, সেটা কিন্তু অনেক কঠিন, খুবই টায়ারসাম একটা কাজ। এবং সেই সাথে সামনে এতগুলো স্টুডেন্ট বসে আছে। নর্মালি প্রোগ্রামার কিন্তু এভাবে কাজ করে না। আমরা নিজেরাও কিন্তু কোডিং করার সময় আমাদের সামনে যদি আমাদের বাচ্চাটাও বসে থাকে, নড়াচড়া করে, আমাদের অসুবিধা হয়। তো সেই জায়গাটায় এতগুলা অডিয়েন্স বসে আছে ধরার জন্য, ভাই কখন ভুল করবে, আমি খ্যাচ করে উঠবো। হ্যাঁ, তো এই ধরনের একটা প্রেশার মাথায় নিয়েও কিন্তু আমরা ক্লাস নেই, লাইভ কোডিং করাই। আমার মনে আছে আমি ওয়ার্ড ক্যাম্প সিলেট যেটা লাস্ট হয়েছিল, সেখানে আমি লাইভ 40 মিনিট কোডিং করে এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। তখন অনেকে বলছিল ভাই এটা কেমনে শো করলেন আপনি, কারণ এটা তো এখানে 1,500 মানুষ ছিল সামনে। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। তো এইটা করার পরেও উনি নিচ্ছে, কিন্তু স্টুডেন্টরা ফোকাস ধরে রাখতে পারছে না। সো এটা খুবই দুঃখজনক। এটা হচ্ছে ফার্স্ট কথা আমার। কারণ হচ্ছে তারা বসে আছে, জাস্ট দেখছে। সো এটা একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে ডেফিনেটলি ফোকাস যদি ধরে না রাখতে পারেন তাহলে সমস্যা নেই, এটা রেকর্ডেড থাকে। সো জিনিসটাকে অ্যাজ এ রেকর্ডেড ভিডিও হিসাবে কিন্তু বারবার পিছনে যেয়ে সামনে যেয়ে দেখা যায় কি করলো, পজ করলাম, কোডটাও শেয়ার করা হয়, পরে কোডটাও কিন্তু মিলিয়ে দেখা যায়। সো এখানে আমার যে জায়গাটাতে প্রশ্ন, সেটা হচ্ছে হাসিন ভাইয়ের কাছে, যে হাসিন ভাই কয়েকদিন আগে একটা স্ট্যাটাসও দিয়েছিল যে অ্যাকচুয়ালি লাইভ ক্লাস যে আমরা বলি, হ্যাঁ, এটা আসলে একটা গিমিক ছাড়া কি আপনার কাছে আর কিছু মনে হয়? বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর ইউজিং লাইভ ক্লাসেস অ্যাজ লাইক রেকর্ডেড কন্টেন্ট। বিকজ এই মানুষটা যদি রেকর্ডেড কন্টেন্টটা প্রোভাইড করতো, তাহলে সে কি করতো, সে প্রিপারেশন নিয়ে সুন্দর করে জিনিসটাকে এডিট করে একটা সুন্দর করে একটা ফরম্যাট বানাতো, যেটা একটা কম্প্যাক্ট জিনিস হতো। বাট লাইভ ক্লাস করলে কি হয়, আমার কিছুক্ষণ ঘাট চুলকাবে, মাথা চুলকাবে, আমি একটু উঠে যাব, পানি খাবো, হ্যাঁ, এইগুলো কিন্তু ব্লকার, হ্যাঁ, এগুলো কিন্তু সমস্যা অ্যাডিশনাল। ওয়ারেস রেকর্ডেড কন্টেন্ট এগুলো থাকতো না। সো ও কিন্তু আলটিমেটলি লাইভ ক্লাস অর্ধেক করে উঠেই চলে যাবে। এবং লাইভ ক্লাসের মাঝখানে কিন্তু প্রশ্ন করা যায় না, কোনো ইনস্ট্রাক্টর নেয় না, ওয়ার্ল্ডের কোনো ইনস্ট্রাক্টর লাইভের মাঝখানে প্রশ্ন নেয় না, প্রশ্নটা নেওয়া হয় লাস্টে। তো আমার কথা হচ্ছে যে ওইটাকে যদি রেকর্ডের হিসেবে প্লে করা হয়, তারপরে যদি কিউএ সেশন রাখা হয়, সেটা মোর এফেক্টিভ হতো না? তো এটা আপনার কাছে প্রশ্ন আর কি, ভাইয়ের কাছে, হাসিন ভাইয়ের কাছে। না, আমি টোটালি সুমিত ভাইয়ের সাথে একমত, এবং আমি কয়েকদিন আগে আসলেই একটা স্ট্যাটাস দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে লাইভ কোর্সে এই স্ট্রেস নিয়ে শেখানোটা খুবই টাফ। এবং আরো একটা প্রবলেম আছে এখানে, যেহেতু অডিয়েন্স হচ্ছে মিক্সড অডিয়েন্স, কেউ বিগিনার, কেউ ইন্টারমিডিয়েট, কেউ অ্যাডভান্সড। সো সবার আসলে ওই ক্লাসটা দরকার নাই, বা ওই ক্লাসের টপিকটা পুরোটা শেখা একদম দরকার নাই। এর চেয়ে বরং আমরা যদি, এই সুমিত ভাই যেরকম বললো, আমরা যদি ভিডিওটা গুছিয়ে সুন্দর করে প্লে করে আমরা যদি বরং কোশ্চেন অ্যান্সারের জন্য বেশি টাইম দিতাম, তাহলে হয়তো এটা আরো বেশি এফেক্টিভ হইতো। আর আরেকটা জিনিস আসলেই সত্যি, যে ইনস্ট্রাক্টররা যদি ভিডিও রেকর্ড করে দেয়, তাহলে কিন্তু তারা অনেক গুছায় কাজ করতে পারে, তারা কিন্তু অনেক অল্প সময়ে অনেক বেশি কন্টেন্ট ডেলিভার করতে পারে। লাইভ ক্লাসে দেখা যায় কথা বলতে বলতে, আসলে আমরা তো সবাই মানুষ, কথা বলতে বলতে অনেক কিছু অপ্রাসঙ্গিক জিনিসপত্র অনেক সময় চলে আসে, সময়ের অপচয় হয়। তো এর চেয়ে এই পলিসিটা অনেক অনেক বেটার।